আমাদের একটি বদ অভ্যাস হলো এই যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, তবে পরিবর্তনের সূচনা অন্যদের থেকে করতে চাই, নিজের থেকে নয়। অর্থাৎ সংশোধন অন্যদের থেকে সূচনা করতে চাই, নিজে সংশোধন হতে চাই না। এর কারণে আজকে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন হয় না, হবেও না এই পদ্ধতিতে। বরং নিজেকে আগে সংশোধন করতে হবে, এরপর নিজের পরিবার পরিজনদেরকে সংশোধন করতে হবে, তারপরে সামাজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে সূরা মায়েদা আয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের চিন্তা করো, যখন তোমরা সৎ পথে থাকবে তখন কেউ পথভ্রষ্ট হলে এতে তোমার কোনো ক্ষতি নেই। প্রথমে তুমি আগে সৎ পথে থাকো। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ যদি মিথ্যা কথা বলে, তুমি মিথ্যা কথা বলবে না। সারা পৃথিবীর মানুষ যদি সুদ খায়, তুমি সুদ খাবে না। সারা পৃথিবীর মানুষ যদি ঘুষ খায়, তুমি ঘুষ খাবে না। সারা পৃথিবীর মানুষের হাত পা দ্বারা যদি মানুষ কষ্ট পায়, তোমার দ্বারা যেন কষ্ট না পায়। সারা পৃথিবীর মানুষ চোখের গুনাহ করে, তুমি চোখের গুনাহ করবে না। তুমি সারা পৃথিবীর মানুষ যদি জবান দ্বারা গুনাহ করে, তুমি জবানের গুনাহ করবে না। সারা পৃথিবীর মানুষ যদি গীবত করে, তুমি গীবত করবে না, সমালোচনা করবে না। তুমি নিজে ঠিক হও, তোমার ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে ঠিক করো। এটা হচ্ছে সমাজ পরিবর্তন, সমাজকে পরিবর্তন করার প্রথম আমল, প্রথম নিয়ম। নিজে আগে সংশোধন হতে হবে। আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে আগে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজন। অথচ এখন সভা, সেমিনারে, বক্তৃতার মাঝে শুধু অন্যের আলোচনা সমালোচনা। আমি যদি আপনার সমালোচনা করি, আপনি আমার সমালোচনা করবেন। আমি আপনার দোষ চর্চা করি, আপনি আমার দোষ চর্চা করেন। এই অবস্থা যদি থাকে, তাহলে সমাজ কখনই পরিবর্তন হবে না। ক্রমান্বয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে। আর আমি যদি নিজে ঠিক হই, প্রত্যেকটা ক্ষেত্রেই শরীয়তের আমার দেহের মধ্যে যদি ফেট করে আমি সেই অনুপাতে যদি সেই বিধান নিয়ে চলি এবং আমার পরিবারকে চালাই, তো আমাকে দেখে আমার পরিবারের, এদিকে আমার প্রতিবেশী পরিবর্তন হয়ে যাবে। তখন আমি প্রতিবেশীকে বলতে পারবো, প্রতিবেশী যখন ঠিক হয়ে যাবে, গ্রাম ঠিক, তখন চিন্তা ভাবনা থাকবে, গ্রামগুলো ঠিক হয়ে যায়, আমার ওয়ার্ড ঠিক হবে, আমার ওয়ার্ড যদি ঠিক হয় আমার ইউনিয়ন ঠিক হবে, আমার ইউনিয়ন ঠিক হলে আমার থানা লেভেলের সে কাজ চলবে। এইভাবে সামাজিক থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে। কিন্তু আজকে আমরা শুধু অন্যের দোষ চর্চা করছি, এর দ্বারা কি হবে না? সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে আরেকটার মধ্যে বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আতা'মুরুনান নাসা বিল বির, তুমি লোকদেরকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং তুমি তোমার নিজেকে ভুলে যাও। অর্থাৎ তোমার নিজের দেহের মধ্যে সেই সৎ কাজ ফিট করার চেষ্টা, চিন্তা ভাবনা করো না। অথচ ওয়ান্তুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন, তুমি তাওরাত, তুমি কিতাব পাঠ করো আর মানুষদেরকে বুঝাইতে থাকো, তবুও কি তুমি বুঝো না? আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এটা ইহুদিদের কে সম্বোধন আল্লাহ বলেছে। তো যদিও ইহুদিদের জন্য এই উপদেশ তাদের ক্ষেত্রে বলেছেন, কিন্তু এই উপদেশটা আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য। দেখি তোমরা অন্যকে কি করলে? ভালো কাজের আদেশ, আর নিজেরা ভুলে থাকবে এমনটি নয়। নিজে আগে আমল করতে হবে, এরপর অন্যকে এই আমলের কি করতে হবে? আদেশ করতে হবে। নিজে আমল করতে হবে, অন্যদের কি করতে হবে? কি করতে? আদেশ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। সমাজকে পরিবর্তন করার 1 নম্বর নিয়ম হলো নিজে আগে এর মধ্যে আমল করতে হবে।
এবং সমাজের প্রত্যেকটা লোক নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজে পরিবর্তন হওয়ার পরে নিজে যে দায়িত্ব সেটা পালন করতে হবে। সমাজের প্রত্যেকটা লোক নিজ নিজ দায়িত্ব যদি পালন করে তাহলে সমাজ ধীরে 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 পরিবর্তন হয়। সমাজ পরিবর্তন করার সম্পর্কে আরো কিছু আলোচনা আছে, সামনে ইনশাল্লাহ হবে। যতটুকু আলোচনা হলো, আগে নিজে ঠিক হই, এরপর পরিবার পরিজন, এরপরে প্রতিবেশী, এরপরে গ্রামবাসী, এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ সমাজকে পরিবর্তন করা, নিজে পরিবর্তন, আহলিয়াকে, পরিবার পরিজনকে পরিবর্তন করে সমাজ, প্রতিবেশী, রাষ্ট্রীয়, এভাবে যেন সবাইকে আমরা পরিবর্তন করতে পারি, সবাই যেন পরিবর্তন হয়, তাহলে দেশের মধ্যে কি হবে? শান্তি, অনাবিল শান্তি আসবে ইনশাআল্লাহ। এবং আরো অনেক কিছু আলোচনা আছে। আখির দাওয়ানা।